বাস তুফান সিনেমা পাইরেসি হয়ে গেল। বাংলাদেশের অনেক ভাই আছেন যারা বলেন যে যে ভারতে বাংলাদেশের সিনেমা মুক্তি দেওয়া যাবে না, কারণ ভারতে অতি সহজেই সিনেমা পাইরেসি হয়ে যায়। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, বাট এখন আমি এই ভিডিওতে আলোচনা করব এই যে তুফান সিনেমা যখন সিনেমা হলে চলতেছিল ওই সময় কিন্তু পাইরেসি হয়েছে, সেটা বাংলাদেশ থেকে হয়েছে নাকি আমাদের ভারত থেকে হয়েছে সেটা আমি জানি না, কিন্তু ওই সময় যে পাইরেসিটা হয়েছিল সেটা ছিল সিনেমা হলে প্রিন্ট, কিন্তু বর্তমান যে তুফান সিনেমা পাইরেসি হইতেছে সেইটা কিন্তু ফুল এইচডি। আর এই পাইরেসি কিন্তু বাংলাদেশ থেকেই হয়েছে। আর এই পাইরেসি তুফান সিনেমা কিন্তু ইউটিউবে বর্তমান কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। আপনি একদম ফ্রিতে ইউটিউবে কিন্তু এই তুফান সিনেমা দেখতে পারবেন, আপনার একটা টাকাও খরচ হবে না, জাস্ট খালি আপনার মোবাইলের এমবিটা ভরাইব। কিন্তু এই তুফান সিনেমা কিন্তু আপনার হইচই বা চরকিতে যাই দেখতে হবে না, আপনি ইউটিউবে দেখতে পারবেন, কারণ ইতিমধ্যে তুফান সিনেমা ইউটিউবে অ্যাভেলেবল হয়ে গেছে। আর কার ভুলের জন্য সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা বর্তমান ইউটিউবে অ্যাভেলেবল হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে শুধুমাত্র আমাদের ভারতেই সিনেমা পাইরেসি হয় না, আপনাদের বাংলাদেশেও সিনেমা পাইরেসি হয়। কিন্তু হ্যাঁ, হয়তো বাংলাদেশে অল্প দেরিতে হয়, আমাদের ভারতে একদিন বা 24 ঘন্টার ভিতরে কিন্তু হয়ে যায়, এটা আমি আপনার সাথে একমত। কিন্তু আমার এখন কথা হলো এই যে তুফান সিনেমা এতদিন পর এসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল, মুক্তি পাওয়ার পরেও কিন্তু নতুন নতুন রেকর্ড সৃষ্টি হওয়া শুরু হয়েছিল, তার মাঝখানে থেকেই কোনো একজন ভাই তার ইউটিউব চ্যানেলে ডাইরেক্ট আপলোড করে দিছে। আর হ্যাঁ, আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলতেছি না, আমার এই স্ক্রিনে এখানে দেখতে পারবেন আমি কিন্তু একটা স্ক্রিন রেকর্ডিং আমি লাগিয়ে দিছি, কিন্তু আমি কোনো চ্যানেলের নাম কিন্তু এখানে শো করি না যে কোন চ্যানেলে অ্যাভেলেবল আছে। আর হ্যাঁ, এই যে তুফান সিনেমা যে পাইরেসি হয়ে গেল, ইউটিউবে অ্যাভেলেবল হয়ে গেল, তাহলে এই তুফান সিনেমার যারা কৃতপক্ষ আছে তারা কেন আইনি ব্যবস্থা নিতেছে না, বা তারা কেন যেসব ইউটিউব চ্যানেলে এই তুফান সিনেমা আপলোড করেছে তাদের চ্যানেল থেকে কেন এই তুফান সিনেমাটাকে রিমুভ করে না, নাকি তারা করতে পারবে না, তাদের হাতে ওই ক্ষমতা নেই? আরে ভাই, যদি আপনার কোনো অরিজিনাল কন্টেন্ট যদি উইদাউট কোনো পারমিশনে কোনো ব্যক্তি যদি কোনো ইউটিউব চ্যানেল বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করে তাহলে তো অবশ্যই আপনি লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন। কিন্তু এই তুফান সিনেমার কৃতপক্ষরা কি ঘুমিয়ে গেছে? এই তুফান সিনেমা ব্যবসা সফল হয়েছে কারণে কি তারা হাত ছেড়ে দিয়েছে যে যাই হোক, যা হবার হয়ে গেছে, আমাদের টাকা তো উসুল হয়েছে এবং আমরা সুদে আসলে আমরা পেয়ে গেছি, এখন পাইরেসি হোক যা হোক এটাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, আপনাদের মাথা ব্যথা না থাকতে পারে, কিন্তু যে দুইটি ওটিটি প্ল্যাটফর্মে এই তুফান সিনেমার রাইট আপনারা বিক্রি করেছেন, তাহলে তো সেই দুইটা ওটিটি প্ল্যাটফর্মের কৃতপক্ষদের কিন্তু লস হইতাছে। কারণ বাংলাদেশ বা আমাদের ইন্ডিয়াতে অনেক দর্শক আছে এই তুফান সিনেমাটা দেখার জন্য উৎসাহিত হয়ে আছে, তারা যদি ফ্রিতে দেখতে পারে তাহলে তো তারা ওটিটি প্ল্যাটফর্মে যায় দেখবে না। সেই জন্য আমি বলি যারা এই তুফান সিনেমার টিম মেম্বার, যারা কৃতপক্ষ বা ওটিটি প্ল্যাটফর্মের যারা কৃতপক্ষ, অবশ্যই আপনাদের এই তুফান সিনেমা যে রিআপলোড হয়েছে ইউটিউবে, অবশ্যই ওই সব ইউটিউব চ্যানেল থেকে এই সিনেমা রিমুভ করে দেওয়া দরকার। আর এই কথাটা যে আমি বললাম যে কেন ওই সব চ্যানেল থেকে তুফান সিনেমা রিমুভ করা দরকার, এজ এ সাকিবিয়ান হইয়া আমি এই কথাটা বললাম। বাকিটুকু আপনাদের কথা, আপনারা করলে করতেও পারেন, না করতে পারেন, সেটা না আমার কোনো মাথা ব্যথা না। জাস্ট আমি এটাই বললাম যে সিনেমা যাতে পাইরেসি না হয়, পাইরেসি করাটাও যেমন অপরাধ এবং পাইরেসি সিনেমাটা দেখাও অপরাধ। তো যাই হোক, এইটুকু কথাই বলার ছিল আজকের এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।